হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে, আপনাদের সাথে যেই মূল বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তারেক রহমানকে নিয়ে। উনি কেন দেশে আসছেন না, কার ভয়ে আসছেন না, ওনার নামে তো কোনো মামলা নেই, কেন এখনও উনি আসছে না। আর এখন চলতেছে 25 ডিসেম্বর। তো এই সময়টা এসে, যেহেতু 26 ফেব্রুয়ারিতে নির্বাচন, এই সময়টা এসে সে কেন দেশে আসতে পারছে না? এমনকি তার মা এখন এমন অসুস্থ অবস্থায়, একটা স্পর্শকাতর অবস্থায়, একদিকে রাজনীতি, একদিকে তার মা অসুস্থ, সে কেন তাদেরকে ফেলে এখনও বিদেশে পড়ে আছে? তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, দেখতে পারবেন যে কেন সে আসছে না, কী কারণে, কার ভয়ে। তো আমরা সেই উনি যখন থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন তারপর থেকে, সেই ফ্যাসিস্টের আমল থেকে, ফ্যাসিস্ট যে সময় রাজনীতি শুরু করেছে প্রপারলি আটে, তখন থেকে উনি দেশের বাইরে পালিয়ে আছেন। ওনার নামে বেশ কিছু মামলা ছিল, সে কারণে উনি পালিয়েছেন, এটা আমরা মানলাম। উনি দেশে আসলেই হয়তো ওনাকে ওনার মায়ের মতন জেলে ভরে রাখতো, ওনাকে পঙ্গু করে দেওয়া হতো। ফ্যাসিস্ট হাসিনার থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তো আমরা মূল কথা হচ্ছে, আমরা যেটা বলতে চাচ্ছি যে উনি এখন কেন দেশে আসছে না? এখন তো ওনার নামে কোনো মামলা নেই, এখন কার ভয়ে আসছে না? ওনারা এত বড় একটা রাজনৈতিক দল, ওনারা কি, এই দলটা কি ওনাদেরকে, ওনাকে প্রোটেকশন দিতে পারবে না? ওনারা কি এতই ভয় পায়, এতই ভীতু কেন তারপরও আসছে না? আর উনি আসলে ওনাকে তো অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ওনাকে ভিআইপি অথবা ভিভিআইপি সেই পদমর্যাদা দেওয়া হবে, ওনার সাথে সিকিউরিটি দেওয়া হবে, ওনাকে অবশ্যই সেরকম সিকিউরিটি দিয়েই দেশের মধ্যে আনা হবে। এমনকি ওনাকে সব সময় ওনার চারিদিকে সিকিউরিটির আস্তর দিয়ে জুড়ে দেওয়া হবে, এরকম একটা কিছু আমরা এই এই রাষ্ট্রের কাছ থেকে আশা করি। এমনকি এটা পাওয়ার যোগ্য উনি, যেহেতু এত বড় একটা রাজনৈতিক দল, সেটার লিডার যদি এরকম সুবিধা ভোগ না করতে পারে, তাহলে এটা 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 আশা করা যায় না। তো আমরা সব কিছুর নিশ্চয়তা যখন আছে, তারপরে কেন উনি দেশে আসতে পারতেছে না, এটা নিয়ে, এটা হচ্ছে মূল কথা। তো এইদিকে আগাবো। তো দেখেন, ওনার যারা নেতাকর্মী আছে, ওনার দলের বিভিন্ন বিএনপির নেতাকর্মী আছে, বড় বড়, যারা এতদিন দলটাকে আগলে রেখেছে। দেখেন, মির্জা ফখরুল সাহেব, ওনাকে আমি ভালোভাবে জানতাম, বাট উনি এমন একটা কাজ করেছেন, উনি কয়েকটা কাজই করেছেন। দেখেন, পাখা গজিয়ে গেলে যা হয় আর কি, ওনারা মনে করে যে আমরাই ক্ষমতায় চলে এসেছি, এরকমটা কিছু একটা মনে করে হয়তোবা। তো আমি বলতে চাচ্ছি ওনাকে যে ওনারা এখনো ক্ষমতায় আসেননি, এমনকি আসার সম্ভাবনা, যা যা করতেছে আর কি, এতে আসার সম্ভাবনাও নেই। তো আমি আর কি তারপর বলতেছি যে উনি যা করতেছেন, উনি বাউলদের নিয়ে কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন। দেখেন, একদিকে করাইল বস্তিবাসী পুড়ে জ্বলে পুড়ে সব কিছু তাদের নিঃস্ব হয়ে গেছে, তাদের সব কিছু শেষ হয়ে গেছে, সেই টাইমটাই কিন্তু বাউলের ইস্যুটা এসেছে। তো সে কি করলো? সে করাইল বস্তিবাসীর খোঁজ খবর না নিয়ে তার সরজমিনে যাওয়া উচিত ছিল। সে হয়তো গুটি কয়েক নেতাকর্মী পাঠিয়েছেন, তাদেরকে পাঠিয়ে কাজ করালে তো হবে না, তার সরজমিনে গিয়ে দেখতে হবে। সে যদি মানুষের দ্বারে না যায়, তাহলে কিভাবে বুঝতে পারবে যে রাষ্ট্রের মানুষগুলো কীরকম আছে, কোন পর্যায়ে আছে? সে তৃণমূলে গিয়ে তার সেগুলো বুঝতে হবে। সে যদি এসি রুমে বসে বাতাস খায় এবং এসি রুমে হাওয়া খেয়ে খেয়ে যদি সে বক্তব্য দেয় যে কেন কেন বাউলের উপর হামলা হলো, এটা একটা নেক্কারজনক ঘটনা, এটা যদি বলে উনি,
দেখেন দেখেন আপনারা সবাই অবগত যে বাউল শিল্পী কি করেছে কি বলেছে, এটা নিয়ে আপনারা সবাই অবগত। তারপরে উনি যে তাদের সাপোর্ট টানলেন, উনি কি তাদের ভোট পাবে সেই আশায় সাপোর্ট টানলেন নাকি? দেখেন উনি তাহলে বড় একটা ভুল করেছেন। বাউল কি করেছে সেটা আমরা সবাই অবগত। আল্লাহকে অবমাননা করেছে, এর যে কি পরিমাণে শাস্তি হওয়া উচিত, এটা প্রত্যেকটা মানুষের শাস্তি, এর বিরুদ্ধে শাস্তি চাওয়া উচিত। কিন্তু সেখানে সে কি করলো, কয়েকটা ভোটের জন্য সে তার সাপোর্ট টানলো। দেখেন এনাকে যদি আমরা ক্ষমতায় আনি, ইনি দেশের মধ্যে অনেক কিছু করবে, সেটা আমরা অবশ্যই এখন বুঝতে পারতেছি। তো তার কি ভোট কমলো না বাড়লো? দেখেন কিছু মানুষ আছে যারা ইসলামকে অনেক ভালোবাসে, তাদের ধর্ম ইসলাম, তারা ইসলাম পালন করে, সাথে সাথে তাদের ইমোশন এটাতে আঘাত করলে সে কি পরিমাণে হার্ড হতে পারে সেটা আপনারা অবশ্যই জানেন। আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো কিছু গুটি কয়েক বিষয় আমি এটাতে তুলে ধরতে পেরেছি। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি অবশ্যই প্রপারলি একদম সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।